পশ্চিমবঙ্গের হুগলি জেলার ত্রিবেণী ভারতের অন্যতম প্রাচীন এবং পবিত্র তীর্থক্ষেত্র। দ্বাদশ শতাব্দীর শেষ ভাগ পর্যন্ত এটি মোক্ষ লাভের জন্য বিশেষভাবে পরিচিত ছিল। এই স্থানটি আধ্যাত্মিক চেতনার জাগ্রতকারী সনাতনী সাধু ও সাধকদের অত্যন্ত প্রিয় ভূমি হিসাবেই খ্যাতি অর্জন করেছিল এবং সেই সময় মহাসাড়ম্বরে এই পবিত্র ক্ষেত্রে পূর্ণকুম্ভ বা মহাকুম্ভ পালিত হতো। ত্রিবেণী হলো হিন্দু ধর্মের ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র, যেখানে গঙ্গা, যমুনা এবং সরস্বতী নদীর সংযোগ বলে বিশ্বাস করা হয় এবং পবিত্র পরিবেশে তীর্থযাত্রীদের কাছে আত্মশুদ্ধি ও আধ্যাত্মিকতার প্রতীক হিসাবে বিবেচিত। ঐতিহাসিকভাবে ত্রিবেণী কেবল তীর্থযাত্রার জন্যই বিখ্যাত ছিল না, এখানে কুম্ভ মেলা মতন বৃহৎ ধর্মীয় সমাবেশ অনুষ্ঠিত হতো। এই মেলার মাধ্যমে তীর্থযাত্রী ও সাধুরা আধ্যাত্মিকতার সন্ধান করতেন এবং নিজেদের ধর্মীয় চেতনা জাগ্রত করতেন। ত্রিবেণীর এই ঐতিহ্য বাংলা ও ভারতের প্রাচীন সংস্কৃতির এক সমৃদ্ধ নিদর্শন। এখানেই ছিল আধ্যাত্মিকতার মহান কেন্দ্র প্রাচীন শ্রী বিষ্ণু মোক্ষ মন্দির। সনাতনী ধর্মাবলম্বীদের মোক্ষ লাভের পবিত্র স্থানই হলো এই শ্রী বিষ্ণু মোক্ষ মন্দির। কিন্তু ত্রয়োদশ শতাব্দীতে মুসলিম শাসনের সময় তুর্কি বংশোদ্ভূত শাসক জাফর খা গাজী এই সনাতনী ধর্মীয় সংস্কৃতি বিনষ্ট করেন। তিনি বিষ্ণু মোক্ষ মন্দির ধ্বংস করে সেই উপকরণ ব্যবহার করে ত্রিবেণীতে ইসলামী স্থাপত্য নির্মাণ করেন। জাফর খা 5 গম্বুজ বিশিষ্ট একটি মসজিদ নির্মাণ করেন, যা ইসলামী স্থাপত্য শিল্পের নিদর্শন হয়ে ওঠে। এই ঘটনা ত্রিবেণী, বাংলা তথা সমগ্র ভারতবর্ষের ধর্মীয় ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মোড়। এটি বাংলার ধর্মীয় এবং সাংস্কৃতিক ঐতিহ্যের পরিবর্তনের সাক্ষীও বটে। অখণ্ড বাংলায় এখান থেকেই শুরু হয় ইসলামী ধর্মীয় আগ্রাসনের নীতি। জাফর খা গাজীর দরগা, যা প্রাচীন সনাতনী আস্থা বা ধর্মের আধ্যাত্মিক পীঠস্থানকে আঘাত হেনে ধ্বংস করে তার সমাধির ওপর নির্মিত ইসলামিক মসজিদ। পূর্বে এটি অসামান্য ঐতিহাসিক স্থাপত্য ছিল, যা প্রাচীন ভারতীয় স্থাপত্য এবং ধর্মীয় ঐতিহ্যের সাথে গভীরভাবে সংযুক্ত। এটি আজ মুসলিম দরগা হিসাবে পরিচিত হলেও এর মূল ভিত্তি এবং চারপাশের খোদিত সনাতনী দেব দেবীর মূর্তি প্রমাণ করে যে এটি একসময় সনাতনী মন্দির ছিল। বর্তমানের এই স্থাপনা অতীতে হিন্দু ধর্মের ওপর আঘাতের বা সংঘর্ষের ইতিহাসের নীরব সাক্ষী হয়ে আজও দাঁড়িয়ে আছে। এই দরগায় শিলালিপিতে খোদাই করা রামায়ণ ও মহাভারতের দৃশ্যাবলীর মধ্যে শ্রী বিষ্ণুর গদাধারী মূর্তি, সীতা বিবাহ, রাম রাবণ যুদ্ধ এবং রামাভিষেক উল্লেখযোগ্য। এই সূক্ষ্ম খোদাই ও অলঙ্কার প্রাচীন মন্দির স্থাপত্যের শিল্পকৌশল এবং শৈল্পিক উৎকর্ষকে তুলে ধরে। মন্দিরের স্থাপত্যের অনেক অংশ মুসলিম শাসনামলে পরিবর্তন করা হলেও মূল খোদাই ও মূর্তিগুলি উল্টে বা স্থানান্তরিত অবস্থায় সংরক্ষিত রয়েছে। এটি ধর্মীয় পরিবর্তনের একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হলেও সনাতনী ঐতিহ্যের নিদর্শন রূপে এর তাৎপর্য আজও অক্ষুণ্ণ। এটি শুধু ধর্মীয় ঐতিহ্যের দিক থেকেই নয়, বরং ঐতিহাসিক, স্থাপত্যিক এবং সাংস্কৃতিক গবেষণার জন্যও এটি অমূল্য সম্পদ।